আজকে আবার আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে চলে এলাম, যেটা রিটিন এক্সাম এবং ইন্টারভিউ বোথের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো আজকের সর্বপ্রথম প্রশ্ন কি বলছে, দেখো আজকের সর্বপ্রথম প্রশ্ন বলছে 1 নম্বরে, দ্য ফাদার অফ সয়েল মেকানিক্স। সয়েল মেকানিক্সের ফাদার কে? অপশান এ বলেছে তোমার টার্ক তেজগাই, ঠিক আছে, আর 3টে রয়েছে। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কেন এই রিসেন্ট যে কেএমসি পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল, যেহেতু পিএসসির ইন্টারভিউ চলছে, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা তোমাকে ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু জিজ্ঞাসা করা যেতে পারে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এর সম্পর্কে যদি ডিটেলস তোমরা জানতে চাও তাহলে এখানে দেখো আমি সলিউশন দিয়ে দিয়েছি, এবং এই পিডিএফটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই দুটো গ্রুপ তোমরা ডিসক্রিপশানে গিয়ে জয়েন করে নাও, সেখানে কিন্তু এই পিডিএফটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। চলো এরপরে আমরা যাব সেকেন্ড প্রশ্নের দিকে। দেখো এই যে প্রশ্নটা আমি তোমাকে বললাম না, যা দ্য ফাদার অফ সয়েল মেকানিক্স, এই প্রশ্নটা আর কিভাবে হতে পারে। দেখো এই প্রশ্নটা আরও একভাবে হয়, যেটা অলরেডি পরীক্ষায় এসছে 2021-এ এসএসসি জেইর মর্নিং মেন্সের প্রশ্ন। দেখো কি বলছে, বলছে হুইজ সায়েন্টিস্ট অফ অ্যাসোসিয়েটেড উইথ থিওরি ইন সয়েল মেকানিক্স, কোন সায়েন্টিস্ট করেছিল, ঠিক আছে। তাহলে তার যেটা তোমাকে বললাম এই 4টে অপশান থাকবে, তা 4টে অপশানের মধ্যে তোমাকে কোনটা হবে না, অপশান এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কার্ল তোমার তারজাগি, ঠিক আছে। চলো এরপরে সেকেন্ড প্রশ্ন মানে দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে সয়েল ডিপোজিটেড ইন লেক বেড আর নন এজ, লেকের মাধ্যমে যদি সয়েলটা ডিপোজিট হয় তাহলে সেটাকে আমরা মেরিন সয়েল বলবো, লেকেস্টাল সয়েল বলবো, গ্লেসিয়ার না এলোভেলা, কোনটা বলবো। ডেফিনেটলি এটা সময় এই 4টে সয়েলের উপরে আমি ভালো করে এক্সপ্লেন করেছি। সয়েল মেকানিক্সের প্লেলিস্ট রয়েছে আমার ডিসক্রিপশানে, সেখানে কি তুমি দেখতে পারো, বা আরও বিভিন্ন রকমের প্রশ্ন ওখানে কিন্তু সবগুলো কিন্তু পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু আমি এক্সপ্লেন করেছি, সেখানেও কিন্তু এদের উদাহরণ দিয়ে সব কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। তাহলে লেকের মাধ্যমে হওয়া মানে সেটাকে আমরা লেকেস্টাল সয়েল বলবো। আর যদি সয়েল ডিপোজিট বাই সি হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, মেরিন সয়েল। আর এলুভিয়ান সয়েল ক্যারি করছে কি, ডিপোজিট বাই ওয়াটার, বোঝা গেছে। চলো এরপরে আমি তৃতীয় নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো 3 নম্বর প্রশ্ন যেটা বলছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, যে সয়েল ইজ ডিরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড। সয়েল যে ডিরাইভ হয়েছিল যে ল্যাটিন ওয়ার্ড দিয়ে, সেই ল্যাটিন ওয়ার্ডের নাম মানে কি। দেখো এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু আমরা জানি যে ল্যাটিন ওয়ার্ডের মাধ্যমে সয়েলটা ডিরাইভ হয়েছিল, সেটা হচ্ছে কি না সোলিয়াম, কি এখানটায় লিখে দিচ্ছি তোমার সোলিয়াম। এই ওয়ার্ডটা এই টার্মটা এখানে রয়েছে কিনা আমরা দেখবো। দেখো সোলিয়াম কোনোটাতে নেই, একটাতে রয়েছে কি না সোনুম, তারপরে হচ্ছে সয়লা না নামতে অ্যাভাব, ঠিক আছে। তো কী হয়ে যাবে, যেহেতু এই সোলিয়াম ওয়ার্ডটা নেই, তাই আমরা না নামটা অ্যাভাব করে দেবো, মানে ডি করে দেবো কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু রয়েছে দেখো এক্সপ্লেনও দিয়ে দিচ্ছি এতে সোলিয়াম ওয়ার্ড, ঠিক আছে। এটা সম্পর্কে আরও জানতে গেলে তোমরা এই দেখে নাও, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে 5 নম্বরে যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। কি বলছে 5 নম্বর প্রশ্ন, না হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য মিনিমাম স্পেসিফিক গ্র্যাভিটি। এখানে 4টি দিয়েছে, বেন্টোনাইট, কোয়ার্টজ, পিট, ক্লে, এর মধ্যে সবথেকে কম স্পেসিফিক গ্র্যাভিটি কার। দেখো ডেফিনেটলি পিট সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি সবথেকে কম। কেন, বেন্টোনাইটের স্পেসিফিক গ্র্যাভিটি কত, বেন্টোনাইটের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 2.69, ঠিক আছে। এখানটা লিখে দিচ্ছি, এই যে বেন্টোনাইটের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 2.69। কোয়ার্চের স্পেসিফিক হাইট কত না 2.64। পিট সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি কত না 1.4। আর ক্লের হচ্ছে কত, ক্লের হচ্ছে 2.67। তাহলে দেখো মিনিমাম স্পেসিফিক গ্র্যাভিটি বলে দিয়েছে, তাহলে সব থেকে কম হচ্ছে কোনটা না 1.4, কার না পিটের। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। দেখো আমি এখন ছোট ছোট ভিডিও এই জন্যই বানাচ্ছি, কারণ আমি যে কুইজ দিচ্ছি, কুইজগুলো তোমরা তো 250, 300, 700, 800, 1K তোমরা ফলো করছো, বা ওখানে তোমরা কুইজ অ্যাটেন্ড করছো, কিন্তু যখনই আমি ভিডিও আপলোড করছি তখনই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখছো না। তাই আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি। তো যদি বেশি বেশি কন্টেন্ট তোমরা পেতে চাও, শেয়ার করো, ভিডিওটাকে বেশি বেশি করে ওয়াচ করো, ঠিক আছে। ফলোয়ার্স একটা টার্গেট, সেই টার্গেটগুলো কিন্তু তোমাদেরকে তো কভার করতে হবে। আমি এত কষ্ট করে ভিডিও আকারে বানিয়ে তোমাদেরকে হেল্প করছি, কিন্তু অথচ তোমাদের কোনো ভিউ আসছে না।
তো চলো, কোনো ব্যাপার নেই, আমি তো আপলোড করতেই থাকবো। বেশি ভিউ এলে বেশি বেশি বড় বড় ভিডিও দেবো, আর কম ভিউ এলে ছোটো ছোটো 2 মিনিট 3 মিনিটের আকার ভিডিওগুলো দেবো। তো চলো আজকে এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।